আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের সুতা খেতে চলে আসলাম। সুতা কাটা মোটামুটি অনেক দূর হয়েছে, প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। আর যেটুকু আছে ওইটুকুতে আশা করি কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই পাশে সুতা গাছগুলো অনেক ছোট ছোট হয়েছে, বেশি বড় হয় নাই। আর ওই পাশে পানি উঠছিল, এই পাশে যে জায়গাটুকু দেখতেছেন এখানে বন্যার পানি উঠছিল। এই সুতাগুলো একদম শুয়ে পড়ছে, যদিও একবারে মারা যায় নাই এখনও, কিন্তু শুয়ে পড়ছে। আর এই পাশে যতটুকু জায়গা আছে এই পাশে পানি উঠে নাইকে, এই পাশে সুতার গাছের সাইজ একটু ছোট ছোট হয়েছে। আর এই পাশে যে উঁচু জায়গাটুকু ছিল এই পাশে সুতার সাইজ অনেক বড় হয়েছে। তো আলহামদুলিল্লাহ এবারে যে অনেক ভালো ফলন হয়েছে। আমাদের যে বর্তমানে 2টা গরু আছে, ওই 2টা গরুয়ে এই সুতা খায়া শেষ করতে পারবে না। তো নদীর পানি, বন্যার পানি চলে যাওয়ার পরে আমাদের যে ক্ষেতগুলো ছিল এই পাশে এই চড়ায়, সেই ক্ষেতগুলোতে ধান বোনার শুরু হয়ে গেছে। অলরেডি ধান বোনার কার্যক্রম শুরু হয়ে গেছে। এই ক্ষেতটা দেখতেছেন, এখানে বন্যার পানি উঠছিল, বন্যার পানি সরে যাওয়ার পরে ধান বোনার কাজ শুরু হয়েছে। ওই যে ওই পাশে ধান আয়না রাখছে। তো এই ক্ষেতগুলোতে ধান বোনা শুরু করবে, আর যেগুলোতে ধান বুনবে না ওইগুলোতে সরিষা বুনবে। সরিষা এবং ধানের আবাদ হবে এখন বর্তমানে আমাদের এই চড়ায়। আমাদের এই যে এই পাশে হয়েছে, এই পাশে হইতেছে নদী। নদীর পানি এখনও কিন্তু অতটাও কমে নাই, একদম চড়া আর নদীর পানি সেম সেম অবস্থায় আছে বর্তমানে। এই যে হইতেছে নদী। যারা বিকেলবেলা নদীর পাড়ে আসতে পছন্দ করেন তারা আসতে পারেন। ভিউটা জাস্ট দেখেন, অসাধারণ ভিউ। মাছ ওড়ে এত পানি এলো, তার জন্য মাছ না থাকে এদের লাভ কি? পানি আইয়া আরো কম লাগলা তাই না? কো মাছ মাছ নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।